তো বন্ধুরা, তোমরা তো প্রত্যেকদিন তোমাদের চ্যানেলে ভিডিও আপলোড করছো, বাট তোমাদের ভিডিওতে ভিউজ আসছে না। তোমরা কোনো মতেই তোমাদের চ্যানেলটাকে গ্রো করাতে পারছো না। কি জন্য বলো তো? তোমরা সঠিকভাবে কাজ করতে পারছো না, ওই জন্য কিন্তু তোমরা তোমাদের চ্যানেলটাকে গ্রো করাতে পারছো না। আজকে আমি তোমাদের দেখিয়ে দেবো তোমরা কিভাবে তোমাদের চ্যানেলটাকে দ্রুত গ্রো করাবে। ওকে, একদম আমি আজ তোমাদের দেখিয়ে দেবো কিভাবে তোমরা তোমাদের ছোট্ট চ্যানেলটাকে দ্রুত বড় চ্যানেলে পরিণত করবে। তো দেখো বন্ধুরা, আমি কিন্তু তোমাদের জন্য প্রত্যেকদিন মেহনত করে ভিডিও বানাচ্ছি। প্লিজ চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে নিও, যারা সাবস্ক্রাইব করেছো তাদের জানাই অসংখ্য ধন্যবাদ। দেখো সাইডে আমি একটা স্ক্রিন শেয়ার করছি। দেখো এটা কিন্তু 2025 সাল। তোমাদের কিন্তু একটু সঠিকভাবে কাজ করতেই হবে, না হলে কিন্তু তোমাদের চ্যানেলটাকে তোমরা কোনো মতেই কিন্তু গ্রো করাতে পারবে না। দেখো আমি এখান থেকে ইউটিউব স্টুডিও অ্যাপ্লিকেশনটা ওপেন করছি। তো এটা হচ্ছে ইউটিউব স্টুডিও অ্যাপ্লিকেশনটার হোম পেজ। ওকে, তো দেখো এটা হচ্ছে ইউটিউব স্টুডিও অ্যাপ্লিকেশনটার হোম পেজ। তোমরা এখানে সাবস্ক্রাইবার দেখতে পাচ্ছ এবং এখানে ভিউজ দেখতে পাচ্ছ লাস্ট 28 দিনের, এখানে লাস্ট 28 দিনের ওয়াচ টাইম দেখতে পাচ্ছ এবং লাস্ট 28 দিনের তুমি সাবস্ক্রাইবার দেখতে পাচ্ছ। ওকে, তো দেখো এইখান থেকে তোমাদেরকে সরাসরি কিন্তু অ্যানালিটিক্স অপশনে চলে আসতে হবে। অ্যানালিটিক্স অপশনে আসার পর দেখো তোমরা একটুখানি ওয়াচ করো, আমার প্রত্যেকটা দেখো গ্রাফ কিন্তু তোমার উপরে আছে। প্রত্যেকটা গ্রাফ দেখো, ভিউজের গ্রাফ উপর দিকে, ওকে, ওয়াচ টাইমের গ্রাফ দেখো উপর দিকে, সাবস্ক্রাইবারের গ্রাফ কিন্তু আমার উপর দিকে, প্রত্যেকটা গ্রাফ কিন্তু আমার হাই রয়েছে। কি জন্য? আমি প্রত্যেক দিন কোয়ালিটিফুল কন্টেন্ট কিন্তু আমি আপলোড করছি, প্রত্যেক দিন আমি অ্যাক্টিভ আছি ইউটিউবে, ওই জন্য কিন্তু আমার চ্যানেলটা এত সুন্দর দেখতে লাগছে। প্রত্যেকটা দেখো গ্রাফ কিন্তু উপর দিকে, তোমাদের কিন্তু এরকম থাকে না, তোমাদের প্রত্যেকটা গ্রাফ কিন্তু ডাউন থাকে। তোমরা একটুখানি দেখো, আমি এখান থেকে কন্টেন্ট অপশনে আসছি এবং এখান থেকে আমি ভিউ অল অপশনে ক্লিক করছি। ভিউ অল অপশনে ক্লিক করার পর দেখো আমার কিন্তু 2 থেকে 3 দিন পর পরই কিন্তু একটা করে ভিডিও ভাইরাল হয়। ভাইরাল মানে মোটামুটি একটা ভিউজ চলে আসে। দেখো 3 দিন আগে ভিডিও আপলোড করেছিলাম, ভিডিওতে ভিউজ পেয়েছি 1500। এই ভিডিওর উপর ক্লিক করলাম, ক্লিক করার পর দেখো তুমি একটু ভিডিও পারফরমেন্সটা দেখো। দেখো সমস্ত তীরচিহ্ন কিন্তু উপর দিকে রয়েছে। ওকে, ইমপ্রেশন ক্লিক থ্রু রেট দেখো একদম হাই রয়েছে এবং ভিউজের গ্রাফটা কিন্তু উপর দিকে রয়েছে। আমি তোমাদের আরো দেখাচ্ছি। দেখো দেখো 6 দিন আগের ভিডিওতে ভিউজ 1400। আমরা প্রত্যেকটা ভিডিওতে কিন্তু একটা ভিউজ চলে আসছে। কি জন্য? প্রত্যেক দিন কিন্তু আমি ভালো ভিডিও আপলোড করছি। দেখো প্রত্যেকটা গ্রাফ কিন্তু উপর দিকে, ভিউজের তীর চিহ্ন উপর দিকে, ইমপ্রেশন ক্লিক থ্রু রেট সেটাও উপর দিকে রয়েছে, অ্যাভারেজ ভিউ ডিউরেশন সেটাও কিন্তু উপর দিকে রয়েছে। তার আগের ভিডিও দেখো 8 দিন আগের ভিডিও, এই ভিডিওতে ভিউজ কত পেয়েছি আমি? না 11400। এই ভিডিওতে ভিউজ পেয়েছি 11400। কদিন আগের ভিডিও? 8 দিন আগের ভিডিও, বেশি দিনের ভিডিও কিন্তু নয়। এই ভিডিওটার লেন্থ কত বড়? 11 মিনিট 55 সেকেন্ড। ওকে, তো দেখো 10 এর মধ্যে একে র্যাঙ্ক করেছে এবং তুমি ইমপ্রেশন ক্লিক থ্রু দেখো 8.3%। আমি যদি পারফরমেন্সের উপর একটা ক্লিক করি, এইখান থেকে আমি কতগুলো সাবস্ক্রাইবার পেয়েছি? না এই ভিডিও থেকে আমি সাবস্ক্রাইবার পেয়েছি 313টা। একটা ভিডিও আপলোড করে সেখান থেকে সাবস্ক্রাইবার পেয়েছি আমি 313টা এবং এই ভিডিওটা থেকে ওয়াচ টাইম কত পেয়েছি? 475 ঘন্টা। তোমরা একটুখানি খেয়াল করো এই ভিডিওটা কোথা থেকে ভিউজ এসছে। এই ভিডিওটা কোথা থেকে ভিউজ এসছে দেখো, ব্রাউজ ফিচার্স, সাজেস্টেড, আদার্স ইউটিউব ফিচার্স, চ্যানেল পেজ, এক্সটার্নাল, ডাইরেক্ট অর আননোন, নোটিফিকেশন, প্লেলিস্ট, ইউটিউব সার্চ, প্রত্যেকটা জায়গাতে কিন্তু ভিডিওটাতে ভিউজ এসছে। ওই জন্য আমি এত সুন্দর কিন্তু রেজাল্ট পেয়েছি। ভিডিওতে ভিউজ টোটাল 11400 এবং এই ভিডিওতে ভিউজ কিন্তু এখনো উঠছে। দেখো রিয়েল টাইম ভিউজ দেখো 2521, এই ভিডিওতে কিন্তু ভিউজ এখনো উঠছে। কি জন্য? না আমার এই ভিডিওকে ইউটিউব নিজে রেকমেন্ড করেছে। তোমরা একটুখানি দেখো এই ভিডিওটাকে ইউটিউব কিন্তু নিজে দেখো রেকমেন্ড করেছে। ইউটিউব রেকমেন্ডেশন 10700। একটা ভিডিও তখনই ভাইরাল হয় যখন সেই ভিডিওটাকে ইউটিউব নিজে রেকমেন্ড করে এবং সেই ভিডিওর ইমপ্রেশন যখন ভালো হয়, ইমপ্রেশন যখন ইউটিউব ইমপ্রেশন দেবে ভিডিওতে, তখন কিন্তু ভিডিওতে এমনি ভিউজ চলে আসবে। এই ভিডিওতে কত ইমপ্রেশন এসে তোমাদের একটু দেখাই। এই ভিডিওতে ইমপ্রেশন এসে দেখো 1,23,000। ওকে, দেখো 123.3K। এই ভিডিওতে এত পরিমাণে ইমপ্রেশন, এই জন্য কিন্তু এই ভিডিওটাতে ভালো ভিউজ এসছে। আর যখন একটা ভিডিওতে ইমপ্রেশন 100-200, তখন কিন্তু সেই ভিডিওতে ভালো ভিউজ আসবে না। ওই মোটামুটি 10টা 20টা 30 থেকে 40টার মতো কিন্তু ভিউজ আসবে। ইমপ্রেশন যদি ভিডিওতে ভালো আসে তবেই কিন্তু ভিডিওতে ভালো ভিউজ আসবে। তবে বাড়তি জিনিস তোমাদের একদম দেখাবো না। আমি এখান থেকে জাস্ট অ্যানালিটিক্স অপশনে ক্লিক করছি। অ্যানালিটিক্স অপশনে ক্লিক করার পর দেখো একদম উপরে কর্নারে লেখা আছে ট্রেন্ডস। ওকে, এই ট্রেন্ড অপশনে আমি ক্লিক করছি। এই ট্রেন্ড অপশনে কিন্তু অনেক ইম্পর্টেন্ট জিনিস আছে। ওকে, তোমরা এখানে দেখতে পাচ্ছ লেখা আছে টপ সার্চ। টপ সার্চের পাশে একটা অ্যারো চিহ্ন আছে, জাস্ট এখানে ক্লিক করো। ক্লিক করার পর দেখো এখানে ইউটিউব কিন্তু নিজে আমাকে কিছু কন্টেন্ট সাজেস্ট করছে। ওকে, তো আমি যদি এখান থেকে আমার কন্টেন্টটাকে বাছাই করতে পারি বা প্রস্তুত করতে পারি, আমার ভিডিওতে কিন্তু অবশ্যই ভালো ভিউজ আসবে। কারণ এই কন্টেন্টগুলো এখন চলছে, ট্রেন্ডিংয়ে চলছে। আমি যদি এখান থেকে আমার কন্টেন্টটাকে বাছাই করতে পারি, আমার ভিডিওতে কিন্তু একটা ভালো ভিউজ চলে আসবে। তোমরা কিন্তু এরকম করছো না। দেখো এখানে
এখানে লেখা আছে নিউলি মনিটাইজ চ্যানেল আর্নিং, ইউটিউব সাবস্ক্রাইবার্স ইনক্রিজ অ্যাপ, ঠিক আছে, হাউ টু সলভ নো ভিউজ প্রবলেম ইন ইউটিউব, ওয়াইটি স্টুডিও সেটিং ইন মোবাইল, ফেসবুক মনিটাইজেশন সেটিং। দেখো প্রত্যেকটা ভিডিও কিন্তু আমাকে ইউটিউব নিজে সাজেস্ট করছে। এই কন্টেন্টগুলো এখন কিন্তু চলছে, এই কন্টেন্টগুলো এখন ট্রেন্ডিং কন্টেন্ট। তো আমি যদি এই কন্টেন্ট থেকে এখান থেকে বাছাই করে যদি আমি কন্টেন্টটাকে প্রস্তুত করতে পারি, আমার ভিডিওতে কিন্তু একটা ভালো ভিউজ আসবে। তোমাদের কিন্তু ঠিক এটাই করতে হবে, তোমাদেরকে কন্টেন্টগুলোকে এখান থেকে বাছাই করতে হবে। আমি এখান থেকে ব্যাকে আসছি, ব্যাকে আসার পর দেখো এখানে তোমার লেখা আছে রিসেন্ট ভিডিও। ওকে, এখন রিসেন্ট ভিডিওর পাশে একটা অ্যারো চিহ্ন, জাস্ট এখানে ক্লিক করো। ক্লিক করার পর কিন্তু এখানে ইউটিউব আমাকে আরো ভিডিও শো করাচ্ছে, অন্যান্য ক্রিয়েটারের ভিডিও কিন্তু এখানে শো করাচ্ছে। কি জন্য করাচ্ছে? এই ভিডিওগুলো এখন ট্রেন্ডিংয়ে চলছে, প্রত্যেকটা ভিডিওতে ভালো ভিউজ এসছে। 4 দিনের ভিডিওতে 9,800, 9 দিনের ভিডিওতে 20,400, 7 দিনের ভিডিওতে 25,800। এই প্রত্যেকটা ভিডিও কিন্তু এখন ট্রেন্ডিংয়ে চলছে। তো আমি যদি এখান থেকে আমার কন্টেন্টটাকে প্রস্তুত করতে পারি, আমার ভিডিওতে কিন্তু একটা ভালো ভিউজ চলে আসবে। আমি এখান থেকে ব্যাকে আসছি, ব্যাকে আসার পর দেখো যেটা তোমাদের দেখাবো বলে ঠিক করেছি আজকের ভিডিওতে, খুবই গুরুত্বপূর্ণ জিনিস। এক্সপ্লোর টপিকের পাশে দেখো একটা কোয়েশ্চেন মার্ক আছে, জাস্ট এইখানে তোমরা ক্লিক করো। ক্লিক করার পর দেখো একটা নতুন ইন্টারফেস কিন্তু শো করবে। দেখো একটা নতুন ইন্টারফেস কিন্তু শো করছে, 3টে অপশন দেখতে পাচ্ছ, একটা হচ্ছে হেল্প সেন্টার, একটা হচ্ছে কমিউনিটি, একটা হচ্ছে ক্রিয়েটর টিপস। তো আমাদেরকে কিন্তু এই ক্রিয়েটর টিপস অপশনে চলে আসতে হবে। ক্রিয়েটর টিপস অপশনে আসার পর দেখো এরকম একটা ইন্টারফেস কিন্তু শো করছে, মন দিয়ে দেখো এবং পুরো ভিডিওটা কিন্তু দেখবে, তাহলে কিন্তু কিছু শিখতে পারবে। ওকে, দেখো তোমরা এখানে দেখতে পাচ্ছ ভিডিও টিপস, নিচে লেখা আছে লাইভ টিপস, নিচে লেখা আছে শর্ট টিপস। যেহেতু আমি লং ভিডিও আপলোড করি সেজন্য আমি এখানে ভিডিও টিপস অপশনে ক্লিক করছি। আচ্ছা, ভিডিও টিপস অপশনে ক্লিক করার পর দেখো অনেক চলে এসেছে, অনেক অপশন, এত কিছু মাথায় ঢুকে লাভ নেই। নিচে লেখা আছে দেখো যে আন্ডারস্ট্যান্ড ইওর পারফরমেন্স। ওকে, আন্ডারস্ট্যান্ড ইওর পারফরমেন্স, জাস্ট এখানে একটা ক্লিক করো। ক্লিক করার পর আরো অনেক অপশন চলে এসেছে, এত কিছু আমাদের কাজে লাগবে না। যেটা কাজে লাগবে এখান থেকে লেখা আছে দেখো নিউ অ্যান্ড রিটার্নিং ভিউয়ার্স টিপস। নিউ অ্যান্ড রিটার্নিং ভিউয়ার্স টিপস, রিটার্নিং ভিউয়ার্স মানে কি না, ধরো আমি এই ভিডিওটা এখন শুট করছি, ভিডিওটা যখন আমি আপলোড করব, নতুন ভিউয়ার্স, যারা নতুন ভিউয়ার্স তারা তো আসবেই প্রত্যেক দিন, কিন্তু আমার যারা পুরনো সাবস্ক্রাইবার, যারা রিটার্নিং ভিউয়ার্স, তারা যদি আমার ভিডিও না দেখে, বা একজন ধরো আমার ভিডিওটা দেখলো, সে যদি আবার ফেরতে ঘুরে না আসে আমার চ্যানেলে ভিডিওগুলো দেখার জন্য, তাহলে কিন্তু আমার চ্যানেলটা কখনোই গ্রো করবে না। তাহলে রিটার্নিং ভিউয়ার্স কিন্তু ভিডিওতে চ্যানেলে কিন্তু থাকতেই হবে। নতুন ভিউয়ার্স তো আসবেই, কিন্তু রিটার্নিং ভিউয়ার্স, ধরো সে একবার তোমার চ্যানেলের ভিডিও দেখেছে, সে আবার ঘুরে এসছে তোমার ভিডিওগুলো দেখার জন্য, তোমার পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য, এই রিটার্নিং ভিউয়ার্স কিন্তু চ্যানেলে থাকতেই হবে। না থাকলে কিন্তু তোমাদের চ্যানেলটা কখনোই কিন্তু গ্রো করবে না। ওকে, তো আমি যদি রিটার্নিং ভিউয়ার্সের উপর একটা ক্লিক করি, এই নিউ অ্যান্ড রিটার্নিং ভিউয়ার্স টিপস, দেখো এখানে কিন্তু একটা গ্রাফ দেখাচ্ছে। ওকে, এই দেখো একটা গ্রাফ দেখাচ্ছে, এই গ্রাফটা কিন্তু তোমাদের থাকতেই হবে। যদি না থাকে তাহলে কিন্তু তোমার চ্যানেলটা কিন্তু কখনোই কিন্তু গ্রো করবে না। এই যে তোমরা দেখতে পাচ্ছ উপরে যে পার্পল, এই ব্লু কালারটা, এটা হচ্ছে নিউ ভিউয়ার্স, এবং নিচে যে পার্পল কালার, বেগুনি কালার, এটা হচ্ছে রিটার্নিং ভিউয়ার্স। আমার কিন্তু এমনটা আছে, ওই জন্য কিন্তু আমার চ্যানেলটা আস্তে আস্তে করে গ্রো করছে। ওকে, তোমাদের কিন্তু রিটার্নিং ভিউয়ার্স কিন্তু চ্যানেলে থাকতেই হবে, যদি থাকে তবে কিন্তু তোমার চ্যানেলটা কিন্তু আস্তে আস্তে করে গ্রো করবে। আমি এখান থেকে ব্যাকে আসছি, ব্যাকে আসার পর দেখো আমি তোমাদের দেখাচ্ছি। আমি এখান থেকে অ্যানালিটিক্স অপশনে ক্লিক করার পর অডিয়েন্স অপশনে ক্লিক করছি। অডিয়েন্স, জাস্ট এখানে অডিয়েন্স অপশনে ক্লিক করলাম। অডিয়েন্স অপশনে আসার পর দেখো রিটার্নিং ভিউয়ার্স 2.2K। ওকে, রিটার্নিং ভিউয়ার্স 2.2K। তোমরা একটুখানি খেয়াল করো, ওপরের যেটা, যে ওপরের যে ব্লু কালার, এটা হচ্ছে নিউ ভিউয়ার্স, এবং নিচে যেটা আছে সেটা হচ্ছে রিটার্নিং ভিউয়ার্স। দেখো আমার কিন্তু গ্রাফটা এরকম উঠতে উঠতে দেখো ডগটা কিন্তু ওপর দিকে উঠে গেছে। এই যে ডগটা দেখো, এটা কিন্তু ওপর দিকে উঠে আছে, মানে আমার রিটার্নিং ভিউয়ার্স কিন্তু চ্যানেলে আছে, ওই জন্য কিন্তু আমার চ্যানেলটা আস্তে আস্তে করে গ্রো করছে। দেখতে পাচ্ছ, তোমরা একটু ভালো করে খেয়াল করো, এই যে নিচে পার্পল যে কালারের যে গ্রাফটা দেখো, একদম নিচে আস্তে আস্তে দেখো হঠাৎ করে কিন্তু উপর দিকে উঠে গেছে। কি জন্য? মানুষ কিন্তু আবার ঘুরে আসছে, মানুষ আমার ভিডিও দেখছে, পছন্দ হচ্ছে, আবার কিন্তু ঘুরে আসছে আমার চ্যানেলে ভিডিওগুলো দেখার জন্য, ওই জন্য কিন্তু আমার চ্যানেলটা আস্তে আস্তে করে গ্রো করছে। তোমাদের কিন্তু রিটার্নিং ভিউয়ার্স থাকতেই হবে। ওপরে যে ব্লু কালার, এটা হচ্ছে নিউ ভিউয়ার্স। নিউ ভিউয়ার্স তো থাকবেই তোমার চ্যানেলে, কিন্তু রিটার্নিং ভিউয়ার্স যদি না থাকে তাহলে কিন্তু তোমাদের চ্যানেলটা কখনোই গ্রো করবে না। দেখো নিচে আমি ডান করছি, নিচে ডান করার পর দেখো লেখা আছে হোয়াট ইওর অডিয়েন্স ওয়াচ। নিচে লেখা আছে দেখো হোয়াট ইওর অডিয়েন্স ওয়াচ। আমি যদি এখানে একটা ক্লিক করি, দেখো এই যে 4টে ভিডিও শো করছে, মানে আমার যারা অডিয়েন্স, আমার যারা সাবস্ক্রাইবার, তারা কিন্তু এরকম টাইপের ভিডিওগুলো দেখছে। তাহলে আমাকে কি করতে হবে? এইরকম টাইপের ভিডিও কিন্তু আমাকে বানাতে হবে। ওকে, এইরকম টাইপের ভিডিও যদি আমি বানাতে পারি তাহলে কিন্তু আমার চ্যানেলটা খুব তাড়াতাড়ি গ্রো করে যাবে, কারণ আমার যারা অডিয়েন্স, আমার যারা সাবস্ক্রাইবার, তারা কিন্তু এরকম টাইপের ভিডিওগুলো দেখছে, ওই জন্য কিন্তু আমাকেও কিন্তু এরকম টাইপের ভিডিও বানাতে হবে। তোমাদের কিন্তু এই জিনিসগুলোকে ফলো করতে হবে। এখান থেকে ব্যাকে আসছি, ব্যাকে আসার পর
দেখো লেখা আছে যে চ্যানেলস দ্যাট ইউর অডিয়েন্স ওয়াচ, মানে আমার অডিয়েন্স যারা বা আমার যারা সাবস্ক্রাইবার তারা আর কোন কোন চ্যানেলকে ভিজিট করছে। দেখো কষ্ট কিন্তু এখানে দেখিয়ে দিচ্ছে। ইউটিউব স্টুডিও এমনই একটা অ্যাপ্লিকেশন যে অ্যাপ্লিকেশনটার সাহায্যে তুমি তোমার ভিডিওকে খুব তাড়াতাড়ি ভাইরাল করতে পারবে যদি সঠিকভাবে ব্যবহার করতে জানো। এই অ্যাপটা এমনই একটা অ্যাপ্লিকেশন ওয়াইটি স্টুডিও, ইউটিউব স্টুডিও, তুমি কিন্তু তোমার ভিডিওকে খুব তাড়াতাড়ি ভাইরাল করতে পারবে যদি সঠিকভাবে ব্যবহারটা জেনে নাও একবার। দেখো টেক উইথ মি, ইউটিউবার হও, ইউটিউবার বানাবো, হ্যাঁ রেজা টেক, ক্রিয়েটর সার্চ বাংলা, পিএস সংসার, আচ্ছা নিচে লেখা আছে ইউটিউবার ভাই এবং ওয়াইটি দাদা। এই যে চ্যানেলগুলো আমার যারা সাবস্ক্রাইবার তারা কিন্তু এই চ্যানেলগুলো ভিডিও দেখছে, আর এই প্রত্যেকটা চ্যানেল কিন্তু আমার ক্যাটাগরির ভিডিও আপলোড করে ইউটিউব টিপস। আর এই ইউটিউব টিপস ক্যাটাগরিটা এমনই একটা ক্যাটাগরি, এতে কিন্তু ভিউজ খুব তাড়াতাড়ি উঠে, মানে আস্তে আস্তে উঠে আদার্স ক্যাটাগরির তুলনায়। আদার্স ক্যাটাগরিতে কিন্তু প্রচুর ভিউজ চলে আসে ভিডিওতে, কিন্তু এই ক্যাটাগরিতে ভিউজ কিন্তু অতটা আসে না। তা সত্ত্বেও কিন্তু আমি চেষ্টা করছি আমার চ্যানেলটাকে তাড়াতাড়ি গ্রো করানোর জন্য। যদি তোমরা একটু আশীর্বাদ করো বা ভালোবাসা দাও তবে কিন্তু আমি চ্যানেলটাকে তাড়াতাড়ি গ্রো করতে পারবো। ওকে, তো দেখো এই চ্যানেলগুলো কিন্তু আমাকে ভিজিট করতে হবে, আর এরা যে টাইপের ভিডিও বানাচ্ছে সেই টাইপের ভিডিও কিন্তু আমাকে বানানোর চেষ্টা করতে হবে, তবে কিন্তু আমার চ্যানেলটাকে গ্রো করবে। আর তোমাদেরও কিন্তু সেম এই জিনিসগুলোকে ফলো করতে হবে যদি চ্যানেলটাকে তাড়াতাড়ি গ্রো করতে চাও। ওকে, বুঝতে পারলাম। এই ছোট্ট ইনফরমেটিভ ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আর হ্যাঁ, আজকে কিন্তু লাইভে আসবো, আমি সপ্তাহে 3 দিন লাইভে আসি, শুক্রবার, শনিবার এবং রবিবার। ওকে, সবাই লাইভে এসো, তোমাদের চ্যানেলগুলো কিন্তু চেক করে দেবো। দেখা হচ্ছে কালকে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। জয় হিন্দ, বন্দে মাতরম।